দুমুঠো খাবারের আশায় একসময় যিনি রাস্তার ময়লা কুড়াতেন, তিনি আজ অগাধ টাকার মালিক, বিশ্বনন্দিত এক ফুটবলার। কিন্তু কারি কারি টাকা আজ তার ব্যাংকে ব্যালেন্সে থাকলেও তিনি মোটেও ভুলে যাননি তার সেই কষ্টের শৈশবকে, ভোলেননি নিজের মাটি ও মানুষকে। বলছি ফরাসি সুপারস্টার এনগোলো কান্তের কথা। আয়ের বেশিরভাগ অর্থই তিনি অকাতরে ব্যয় করেন দানে। প্রতিনিয়ত কাজ করে যান অসহায়দের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে। স্কুল, হাসপাতাল, জলাধার থেকে শুরু করে খেলার মাঠ, সবখানেই কান্তের অনুদান। তার এই দানশীল মনোভাব মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। নিজের শেকড়ের মানুষদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যে ক্যারিয়ারের এক পর্যায়ে বিশাল বেতন তিনি সৌদি আরবের ক্লাবে পাড়ি জমিয়েছেন, সেই কথাও স্পষ্ট করেছে এক সাক্ষাৎকারে। গল্পটা শুরু করা যাক 1998 সাল থেকে। ফ্রান্সের স্তাদ দে ফ্রান্সে চলছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মেতেছে ব্রাজিল ও ফ্রান্স। ফরাসিদের ফুটবল জাদুতে যখন বুঁদ হয়ে আছে গোটা বিশ্ব, তখন স্টেডিয়ামের ঠিক বাইরে চলছিল অন্য এক জীবন সংগ্রাম। দর্শনার্থীদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল আর বিয়ারের ক্যান আপন মনে কুড়িয়ে নিজের থলেতে ভরছে 7 বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ শিশু। মাঠের লড়াইয়ের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। যত বেশি বোতল কুড়িয়ে বিক্রি করা যাবে, খাবার জুটবে তত বেশি। দরিদ্র ঘরে জন্ম নেওয়া সেই শিশুটি আজকের এনগোলো কান্তে। দিনে দিনে অবশ্য সেই চিত্র পুরোপুরি বদলেছে। রাস্তার ময়লা কুড়ানো সেই ছেলেটাই আজ বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার। 2018 সালের ফ্রান্সের বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অসামান্য। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসিকে একাই বোতলবন্দি করে রেখেছিলেন এই কান্তে। আর ক্লাব ফুটবলে চেলসির হয়ে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ সহ সম্ভাব্য সবকিছু। এরপর ইউরোপের পাঠ চুক্তি, বিশাল অঙ্কের বেতনেই সেই মরুভূমির দেশে পাড়ি জমানোর আসল কারণটাও জানিয়েছিলেন কান্তে। তিনি ফরাসি ফুটবলার হলেও তার শেকড় আফ্রিকান দেশ মালিতে। সেখানে এবং তার শৈশব যেখানে কেটেছে, সেখানকার দরিদ্র মানুষের জন্য স্কুল, হাসপাতাল এবং ফুটবল একাডেমি গড়তে কান্তে তার আয়ের সিংহভাগ টাকা ব্যবহার করেন। অনেকেই তাকে সত্যিকারের জনগণের মানুষ বলে ডাকেন। নিজের এই কাজগুলো সম্পর্কে কান্তে বলেছিলেন, আমি সৌদি আরবে গিয়েছিলাম কারণ আমি আমার শেকড়ের মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাদের জীবন পরিবর্তন করব। আজ আমি ফুটবল থেকে লাখ লাখ ইউরো আয় করছি, ফুটবল উপভোগ করছি, কিন্তু আমার সবচেয়ে ভালো বিনিয়োগ হলো আমার লোকেদের সাহায্য করা। আমি প্রতিশ্রুতি দিয়েছি স্কুল, হাসপাতাল, স্টেডিয়াম এবং একটি জলাধার তৈরি করব, যাতে আমার এলাকায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। কান্তের এই মানসিকতা সত্যি বিরল। ফুটবল বিশ্বে তাকে নিয়ে একটি মজার জোকস প্রচলিত আছে। পৃথিবীর 70 ভাগ পানি আর বাকি 30 ভাগ কান্তে কাভার করে রাখেন। প্রতিটি ম্যাচে মাঠের সবটা জুড়ে দৌড়ানো কান্তের অবিশ্বাস্য ওয়ার্ক রেটের জন্য এমন কথা বলা হয়। তবে মাঠের দুর্দান্ত এই মিডফিল্ডার বাস্তবিক জীবনেও রীতিমতো অনন্য। একদিকে যেমন দারুণ বিনয়ী, অন্যদিকে অমায়িক ও দানশীল এক মহামানব। দারিদ্র্যকে জয় করে যিনি বিশ্ব জয় করেছেন, আর বিশ্ব জয় করেও যার পা জোড়া আজও মাটিতে অবিচল। তার ভাবনা জুড়ে কেবল মাটি ও মানুষের জন্য নিঃস্বার্থ ভালোবাসা।